সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা গত পর্বে বা গত ভিডিওতে দেখিয়েছিলাম ম্যাকডির হিস্টোগ্রামে কিভাবে ব্যবহার করতে হয় এবং হিস্টোগ্রাম আমাদেরকে কি ইনসাইট দেয় টেকনিক্যালি এবং একটা ইনস্ট্রুমেন্টকে রিড করতে হলে হিস্টোগ্রামের কেমন ভূমিকা থাকে এবং আমাদেরকে প্রি সিগন্যাল কিভাবে দেয় সেই জিনিসগুলো কিভাবে ফাইন্ড আউট করে নিতে হয় এবং অ্যাকর্ডিংলি কিভাবে ডিসিশন মেক করতে হয় সেই জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আম, সেইটারই সিমিলার চার্টিংটা আমরা দেখব। তো আমরা আজকে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এবং ডিএসই ইন্ডেক্সের যে চার্ট সেইটা আপনারা বলতে পারেন যে গত যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল, যে অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল যাতে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, এটা তার সেকেন্ড পার্ট বলতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে হিস্টোগ্রামটা কিন্তু যেটা বলেছিলাম যে ডে বাই ডে এটা স্কুইজ হচ্ছে, অর্থাৎ জিরো লেভেলকে ক্রস করে এটা উপরের দিকে এইভাবে যাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে। আমি আরেকটু ইয়ে করে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে স্কুইজ হচ্ছে, তারপরে উপরের দিকে যাবে, যেমনটা এই জায়গাটাতে হয়েছে। তাহলে যখন এইরকম যাবে মার্কেট, এইখানে যেমন ৫,৫২০ পয়েন্ট থেকে আমি ধরে নিলাম ৫,৭২০, অর্থাৎ ২০০ পয়েন্টের একটা আপ মুভমেন্ট হয়েছিল। ঠিক একইভাবে এইখানেও হতেও পারে। আ তো সেই সম্ভাবনার সামনে রেখেই গত পর্বের যে ভিডিওটা সেটাতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এনালাইসিস গুলো এভাবে করতে হয় এবং প্রি একটা ইনসাইটফুল ইনফরমেশন আপনার জানা থাকতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে মানি মেক করা বা সফল ট্রেড এক্সিকিউট করা এটা সো টাফ। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিএসএক্স ইন্ডেক্স স্টিল সেই ফরমেশন, মানে যেই চার্ট ফরমেশনের কথা বলেছিলাম সেই ফরমেশন স্টিল কন্টিনিউ করছে এবং গতকালকেও সামান্য কিছু পজিটিভ রেখে ক্লোজিং হয়েছে এবং আজকে আমরা যদি এটা একটু অ্যানালাইসিস করি, দেখেন তার আগের দিন ডোজি ক্যান্ডেল এসছে। আহ, আর এইখানে হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এসছে। বটমে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আসলে নর্মালি এটা একটা বুলিশ রিভার্সাল সাইন। এখানে যদি পজিটিভ আর একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে হচ্ছে বুলিশ রিভার্সাল সাইন। তো দেখা যাক, যেহেতু আমরা জানি যে আগামীকাল অর্থাৎ ৬ তারিখ বাজেট পেশ করা হবে। বাজেটে স্টক মার্কেটের জন্য আসলে যে পলিসিগুলা নির্ধারণ করা হবে সেগুলোর উপরে বেস করে বাজার কেমন রিয়াকশন করে সেটাও একটা দেখার বিষয়, বিকজ মার্কেট এনভায়রনমেন্ট বা মার্কেট ডাইমেনশন চেঞ্জ হতে খুব একটা বেশি সময় লাগে না। যদিও এখনো টেকনিক্যালি চার্ট আসলে মোটামুটি পজিটিভ হওয়ার চেষ্টা করছে। তো ওই বিষয়টাকে অবশ্যই আপনারা যখন অ্যানালাইসিস করবেন এই ব্যাপারগুলোকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে, কারণ স্টক মার্কেট যে কোনো রকমের সেন্সিটিভ ইনফরমেশন দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। তো আপনার যেমন খুব আশাবাদী হওয়া উচিত, ঠিক একইভাবে সতর্ক থাকাও উচিত। যখন যেই পরিবেশে আপনার আশাবাদী হওয়া লাগবে বা হতে হবে তখন আপনি আশাবাদী হবেন। আবার যখন যে পরিস্থিতিতে আপনার একটু সতর্কভাবে মার্কেটে আপনার ট্রেডিং প্ল্যান গুলো করতে হবে বা এক্সিকিউট করতে হবে, তখন আপনি সতর্কতার সাথেই করতে হবে। আপনি যদি এটার বিকল্প কিছু করেন বা এটার উল্টোটা করেন, তখন আপনি মার্কেটে স্টাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সো এই বিষয়গুলোকে আপনারা আপনাদের অ্যানালাইসিস এর মধ্যে নিয়ে আসবেন এবং এইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আশা করি ভালো একটা ফলাফল পাবেন। আজকে আরো একটা জিনিস আপনাদের সঙ্গে নিয়ে আসছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে বা আপনাদের জানানোর উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরএসআই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমরা নরমালি দেখি থিওরিটিক্যালি, আপনি যদি নেটে সার্চ দেন অনেক কিছুই পাবেন। শর্টলি যদি বলি, এটা 30 যদি আসে বাই, ফর 70 যদি আসে বা 70 আপ আসে তাহলে সেল, এরকম নরমালি থিওরিটিক্যালি বলা আছে। বাট এটার আরো ইন ডেপথ অ্যানালাইসিস আছে যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আরএসআই যখন বিলো 50 থাকে, এইটা তখন একটা ল্যাগিশ বা একটা ল্যাগিং, আপনি বলতে পারেন যে ল্যাগিং ট্রেন্ড, ল্যাগিং প্রাইস মুভমেন্ট, এই ধরনের জিনিস, অর্থাৎ খুব বেশি আপ ডাউন হয় না,
খুব বেশি সাস্টেইন করে না। হ্যাঁ? এইরকম একটা ব্যাপার থাকে। আরএসআই যখন 50 অ্যাবভ হবে তখন হচ্ছে আপনি একটা পজিটিভ মোমেন্টাম পাবেন এবং সেইখানে হচ্ছে আপনি আ আ ট্রেড এক্সিকিউট করে অ্যাকচুয়ালি মানি মেক করার একটা ভালো অপরচুনিটি থাকবে। সো আমরা এখানে এটার ভ্যালুটা ৫০ করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখন চলতেছে ডিএসএক্স ইনডেক্সের আম আরএসআই ২৯। আ আর আমি যে কথা বললাম যে ভালো মোমেন্টাম বা বুলিশ মোমেন্টাম যদি পজিটিভলি পেতে হয়, তাহলে অবশ্যই এটা 50 আরএসআই এর উপরে হতে হবে। তাহলে টেকনিক্যালি আপনারা আজকে একটা জিনিস শিখতে পারলেন যে বিলো 50 আরএসআই এর মধ্যে যদি ইনডেক্সের আ আরএসআই থাকে তাহলে এখানে শর্ট গেইন হবে। আমি শর্ট গেইন হবে কিভাবে সেটা আমার পূর্বের বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। আজকে আবার আরএসআই দিয়ে এই জিনিসটার আরেকটা আ সিস্টেম আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে 50 বিলো আরএসআই যদি থাকে সেটা স্টক হোক আর ইনডেক্স হোক সেটা নরমালি ছোট গ্যাপ দেয়। সো সেই ছোট গ্যাপ গুলোর ব্যাপারে আপনারা আ সজাগ থাকবেন বা ওয়াচে রাখবেন বা মনিটর করবেন এবং কখনোই খুব বেশি মানে আশাবাদী হওয়াটা এখানে আসলে ওয়াইজ ডিসিশন হবে না। আপনাকে এখানে ছোট গ্যাপ দিচ্ছে, ছোট গ্যাপ নিতে হবে। আপনাকে যখন 50 অ্যাবভ আরএসআই তে মোমেন্টাম ধরে রাখছে, তখন বড় গ্যাপ দিবে, তখন আপনি আরেকটু লঙ্গার প্রেশনের জন্যে আপনি হোল্ড করতে পারেন। এটা হচ্ছে যারা আসলে ডে ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, এটা শুধুমাত্র তাদের জন্যে। যারা ইনভেস্টর, যারা আরো বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন, এটা তাদের জন্যে না। তো আমরা এখন ওভারঅল মার্কেটের সিচুয়েশন দেখলাম, আমরা আরএসআই দিয়ে মেজার করলাম মার্কেটের অবস্থা, আমরা হিস্টোগ্রাম দিয়ে মার্কেটের অবস্থা দেখলাম। এখন সিমিলার প্যাটার্ন আমরা কিছু স্টকেও দেখব, যাতে করে আপনি বুঝতে পারেন এবং ওয়াচে রেখে আপনি এটা প্রাইস মুভমেন্টটা যদি ফলো করতে থাকেন তাহলে দেখতে পাবেন একই রকমের প্যাটার্নের যে স্টকগুলো ছিল সেগুলোর কিছু ভালো হচ্ছে নাকি হচ্ছে না। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো যে অবশ্যই আগামীকালকে যেহেতু বাজেট পেশ হবে সো ওইটার বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনো রকমের ডিসিশন সেটা মার্কেটের কিভাবে নিবে সেটা এখনই বলা সম্ভবপর নয়। সো ওই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, টেকনিক্যালি যতই ভালো থাকুক অনেক সময় এই জিনিসগুলো ভালোভাবে রিয়েক্ট করে তখন দেখা যায় যে খুব ভালো হয়, আবার টেকনিক্যালি ভালো বাট রিয়েক্ট ভালোভাবে নেয়নি তখন দেখা যায় এটা খারাপ হয়। আবার টেকনিক্যাল খারাপ বাট মার্কেটের ব্যাপারে খুব ভালো কিছু ডিসিশন নেওয়া হয়েছে মার্কেটকে ভালো করার জন্য, তখন দেখা যায় যে মার্কেট একটা বুল রান শুরু হয়ে যায়। যাই হোক আমরা এখন দেখবো অ্যাসোসিয়েট অক্সিজেন, আপনাদেরকে যেটা বলেছিলাম যে হিস্টোগ্রাম স্কুইজ হয়ে আসতেছে, ম্যাকডি অলমোস্ট ক্রস ওভারের কাছাকাছি যাচ্ছে এবং আরএসআই 37 তার মানে বিলো 50। তো এখানে যদি এই স্টকটা আমি যেভাবে বলেছিলাম যে এই ধরনের প্যাটার্নে যেরকম একটা গেইন হয় ছোট্ট গেইন, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস এখানে ছিল 26 টাকা আর এইখানে হচ্ছে ৩২ টাকা, তার মানে ৬ টাকার মতো একটা গেইন হয়েছে। ঠিক একইভাবে এইখানেও সিমিলার প্যাটার্ন দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে যদি প্রাইস মুভমেন্ট হয় তাহলে স্টকের প্রাইস এই রেজিস্ট্যান্স অর্থাৎ ২৩ টাকা পর্যন্ত ম্যাক্স যেতে, মানে ম্যাক্স না, আসলে এটা ম্যাক্স বলা উচিত নয় বাট প্রাইস ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে ২৩ টাকা। সো এখান থেকে ২৩ টাকা একটা সম্ভাবনা আছে। আমি আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, শর্টকাট কিছু জিনিস দেখাবো যে জিনিসগুলো দেখালে আপনাদের অ্যানালাইসিস আপনারা যেটা করেন নিজেরা পার্সোনালি সেই জিনিসগুলো আপনারা আরো সুন্দরভাবে করে নিতে পারবেন। এবং আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন আমাদের এই অ্যানালাইসিস গুলো কখনোই আপনাদেরকে বাই সেলের নির্দেশনা প্রদান করে না। অবশ্যই শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। সো আপনার অ্যানালাইসিস আপনি নিজে করে আপনার সিদ্ধান্তে আপনি বিনিয়োগ করবেন। এর জন্যে আমরা বিডিজারের পক্ষ থেকে দায়ী থাকবো না বা আমরা এটার জন্য লায়াবল নই। এডিএন টেলিকম আপনারা যদি দেখেন সিমিলার প্যাটার্ন, এটা গ্রিন হওয়া শুরু করেছে। আমি যদি এটা একটু জুম করে দেই যে এই জায়গাটাতে গ্রিন আসছে। সো তো এইখানে দেখা যাচ্ছে যে এখানেও গ্রিন আসছে, এই জায়গাটাতেও গ্রিন আসছে। দুঃখিত। এবং ম্যাকডি কিন্তু ক্রসওভার এখানে হয়েছে। সো এখান থেকে যদি স্টকটার ক্রসওভার হলে নরমালি আমরা জানি যে এটার প্রাইস বাড়ে কিছুটা হলো, যেমন এখানে একটু হয়েছিল। সো এখান থেকে যদি শেয়ার প্রাইস মুভমেন্টে যায় আহ, তাহলে হচ্ছে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে
এবং সেটা হচ্ছে 99 বা 98 টাকা পর্যন্ত। তো আমরা এখানে বলতে পারি যে ৮ টাকা থেকে ১০ টাকার মতো একটা গ্যাপ হতে পারে যদি মার্কেট যেরকম আছে সেইভাবে কন্টিনিউ করতে থাকে। আপনারা এখন আরো দেখবেন বিটি থাই ফুড। আমি এই স্টকগুলো বেছে নিয়েছি আ আ কারণ হচ্ছে এগুলো সবগুলোই অলমোস্ট সিমিলার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং পূর্বের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আ যে স্টকগুলো ৩ টা ৪ টা স্টকের কথা বলেছিলাম সেগুলোরও সিমিলার প্যাটার্ন ছিল এবং সেগুলো কিন্তু কিছুটা প্রাইসও বেড়েছে। সো আপনারা যখন এই প্যাটার্ন গুলো রিকগনাইজ করতে পারবেন এবং সেই অনুযায়ী যখন আ ওয়াচ করতে থাকবেন তখন আপনি ট্রেডে পার্টিসিপেট করবেন কি করবেন না সেই জিনিসগুলো খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। বিডি থাই ফুড আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম কিন্তু রেড থেকে আস্তে আস্তে হোয়াইট তারপরে গ্রিন এরকম হতে যাচ্ছে এবং স্কুইজ হচ্ছে জিরো লেভেলকে ক্রস হয়তো বা করতে পারে যদি মার্কেট মোমেন্টাম সেম ধরে রাখে। এখানে ডাবল বটম একটা ফরমেশন ছিল। সো এখান থেকে আপ করতেছে বা করার একটা চেষ্টা করতেছে। গতকালকেও দাম বেড়েছে। এখন যে জিনিসটা দেখার বিষয় যে এটা যদি কন্টিনিউশনটা কন্টিনিউ করে তাহলে স্টকের প্রাইসটা মোর অর লেস আমি দেখতে পাচ্ছি যে ৳৩৪ পর্যন্ত যেতে পারে। সো এইখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে বিডি থাই ফুডে। আমরা এবারে যাব বিকন ফার্মায়। সো দেখতেই পাচ্ছেন যেই স্টকগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলোর অলমোস্ট সেইম ট্রেড চার্ট প্যাটার্ন এবং এই জিনিসগুলো আপনি রিকগনাইজ যখন করতে পারবেন আপনি আপনার ওয়াচ লিস্ট নিজেই ক্রিয়েট করতে পারবেন এবং সেগুলো ৪টা ৫টা স্টকের লিস্ট প্রতিদিন ফলো আপে রেখে রেখে আপনি আপনার সুবিধা মতো ট্রেডগুলো করতে পারবেন। আমরা এখানে যেহেতু অত ইয়া করে দেখানো যাচ্ছে না সো আমি এইভাবে দেখাই। দেখেন বিকনের কিন্তু হিস্টোগ্রামটা আস্তে আস্তে কি স্কুইজিং একটা সিচুয়েশন। হ্যাঁ, এইখানেও একটা স্কুইজিং সিচুয়েশন, এইখানেও একটা স্কুইজিং সিচুয়েশন। তাহলে আমরা এবার একটু এটাকে ছোট করে নিই তাহলে দেখতে পাবো যে এই স্কুইজিং সিচুয়েশন গুলোতে প্রাইস লেভেল এই যে 230 টাকা থেকে 280 টাকা। আমরা সেকেন্ড এইখানে একটা মার্ক করেছিলাম, এইখানে ছিল 196 টাকা থেকে 222 টাকা। ঠিক একইভাবে এইখানেও স্কুইজিং হচ্ছে। সো আমি টেকনিক্যালি যেটা মনে করি যে এটা এখান থেকে 137 টাকা চলতেছে। সো এইটা হয়তোবা 160 টাকা পর্যন্ত একটা গ্যাপ ক্রিয়েট করতে পারে। সো এইগুলো হইতেছে আপনার জন্য অপরচুনিটি। যখনই মুভমেন্টে যাবে আপনি আপনার ডিসিশনটা তখন এক্সিকিউট করতে পারবেন। আমি এরপর আরেকটা যাচ্ছি স্টক সেটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি। সেটারও একই রকমের চার্ট প্যাটার্ন এবং আপনারা দেখতে পাবেন যে সবগুলোই এতটাই সেম যে এইখানে আসলে মিস হতে পারে বাট নর্মালি হচ্ছে এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন ১০টায় হয়তো বা ২টা ৩টা মিস হইতে পারে বাট মোস্ট অফ দ্য টাইম এগুলো ক্লিক করে এবং কাজ করে। সেম অবস্থা ম্যাকডি ক্রসিং স্কুইজ হয়ে গিয়েছে জিরো লেভেলকে প্রায় টাচ করে ফেলছে। এইখানে একটা সাপোর্ট নিচ্ছে এবং সেটাও বটম গুলো যদি দেয় একটা আপওয়ার্ড ছোটখাটো আপওয়ার্ড ট্রেন্ড ক্রিয়েট করছে। সো এখন চলে হচ্ছে 104 টাকা। স্টকটা যদি ইনিশিয়ালি মুভ করে তাহলে 110 টাকা পর্যন্ত যেতে পারে আর এই রেজিস্ট্যান্স যদি হয় মুভিং এভারেজ তাহলে 115 টাকা। তো দুইটা ব্যারিয়ার আছে 10 টাকার একটা গ্যাপ হতে পারে আর স্টকটা আপনারা যেটা দেখছেন যে সবকিছুই মোটামুটি সিমিলার। ও আরেকটা যে জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে এইখানকার যতগুলো স্টক দেখি সবগুলোর আরএসআই কিন্তু বিলো 50। তার মানে হচ্ছে এগুলো শর্ট গেইন দিবে অর্থাৎ আপনি এগুলোকে হোল্ডিং এ রাখতে পারবেন এগুলো ট্রেডেবল আপনি ট্রেড করে যাবেন এরকম ভাবে লাভ হোক আর লস হোক আপনি যদি দেখেন আপনার আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে আপনি এগুলোতে ট্রেড করে যাবেন এবং হোল্ড করে রাখবেন বিকজ এগুলো বিলো 50 এবং বিলো 50 তে আপনার যেই মোমেন্টাম সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। আমরা এবারে যাচ্ছি ডোমিনেজ স্টিলে। এটার অলরেডি ইয়া হয়ে গিয়েছে আমি একটু বড় করে দেখাচ্ছি। ম্যাকডির হিস্টোগ্রামটা পজিটিভ গ্রিন হয়েছে এখানে ক্রসওভার হয়েছে সো খুবই ভালো একটা অবস্থা এবং এখানে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করে একটা কনসলটেশন ফেজ এবং এইখানে শেয়ার অ্যাকিউমুলেশন হচ্ছে তাহলে 13 টাকা চলতেছে স্টকটা যদি ইনিশিয়ালি এখান থেকে ভালো করে তাহলে 14.5 টাকা পর্যন্ত যেতে পারে আর এর থেকে আরেকটু ভালো করলে সেটা 16 টাকা পর্যন্ত যেতে পারে সো আপনারা
ওয়াচে রাখতে পারেন, টেকনিক্যাল ফরমেশন গুলো ফলো রাখতে করতে পারেন, এবং টেকনিক্যালি আপনাদের কাছে যখন বেটার মনে হবে আপনারা এটা অ্যানালাইসিস করে দেখতে পারেন। আপনাদেরকে এখন আরো কিছু জিনিস দেখাবো, যেটা কিনা খুব আহ, কি বলে যে অ্যাকচুয়ালি যে চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছি, এই চার্ট প্যাটার্নের কিছু স্টক খুব ভালো করেছে। হ্যাঁ, যেমন আমরা এখন দেখতে যাচ্ছি সিপার, সিমিলার চার্ট প্যাটার্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আম, দেখেন আরএসআইটা কিন্তু 50, এবং এখন এটা যদি সাস্টেইন করে 50-র উপরে, তাহলে এটা মোমেন্টাম আস্তে আস্তে গেইন করবে এবং এটা ভালো করার চেষ্টা করবে। অলরেডি হিস্টোগ্রাম গ্রিন হয়েছে, ম্যাকডি ক্রসওভার হয়েছে, সবকিছু এটা পজিটিভ, এবং এটা এখান থেকে যদি মুভমেন্টে যায়, এখন 90 টাকা প্লাস হয়ে আছে শেয়ারটা। ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে 130 টাকা। সো এই পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে যদি এটা মুভমেন্ট শুরু করে। সো এটা আপনারা ওয়াচে রাখতে পারেন। আমি বলছি না যে অ্যানালাইসিস মানে কালকে থেকে শুরু করবে বা আপনাদেরকে গেইন দিবেই, বাট এগুলো হচ্ছে ওয়াচে রাখার মতো। যখন আপনার কাছে পজিটিভ মনে হবে তখন হচ্ছে আপনি এই জিনিসগুলোতে এক্সারসাইজ করতে পারেন, বা আপনি আপনার মতো করে সিদ্ধান্ত মেক করতে পারেন। আমরা দেখানোর চেষ্টা করব এমআরএল অয়েল, যেগুলোর চার্টগুলো আসলে এরকমই ছিল, সিমিলার প্রায়, এবং সেখান থেকে খুব ভালো একটা প্রাইস গেইন করেছে, এবং গতকালকে এটা হল্টেডের মতো হল্টেড ছিল। সো সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন আরএসআই এখনো 50 হয় নাই। হ্যাঁ, এই যে স্কুইজ হয়ে আসতেছিল, গতকালকে হল্টেড দিয়েছে, এবং খুব ভালো একটা গেইন কিন্তু এখানে 4-5 টাকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি আছে। তো আমি এতক্ষণ যেই চার্টগুলোর কথা বললাম, যে চার্ট প্যাটার্নের কথা বললাম, সেইগুলোর মধ্যেই পড়ে এই এমারাল্ড অয়েল। তারপরে ফরচুন, ফরচুন একটা স্টক যেটা সেম চার্ট প্যাটার্ন ছিল এবং খুব ভালো করেছে। আমি ফরচুনটাকে নিয়ে আসতেছি, আপনাদেরকে সিমিলারিটিস দেখাচ্ছি। দেখেন স্কুইজ হয়েছে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রাম গুলো আস্তে আস্তে রেড থেকে গ্রিনের দিকে চলে গিয়েছে, স্কুইজ হয়েছে, ম্যাকডি ক্রস ওভার হয়েছে বিলো 40, এবং প্রাইস 10% গতকালকে বেড়েছে। অর্থাৎ শেয়ার প্রাইস 28 টাকা ছিল, সেটা কালকে 31.60-এ ক্লোজিং হয়েছে, এবং শেয়ারটা যদি যায়